বাসা থেকে রাগ করে বের হয়ে আসছি না, বাসারও সাপোর্ট নাই। আর পড়াশোনা শেষ করলাম কতদিন হয়ে গেল, আর কতদিন এভাবে বসে থাকবো? আর এইভাবে থাকলে একটা ছেলে মানুষের জীবনের কোনো মূল্য আছে? এই ব্যাপার তুমি আমাকে আগে বলবে না? আচ্ছা, কত টাকা লাগবে তোমার ব্যবসার জন্য? যদি একটা ছোটখাটো ব্যবসাও শুরু করতে চাই, তাও তো 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? কথাটা তোমার আগে বলা উচিত ছিল, কিন্তু তুমি আমাকে বলনি। বুঝতে পেরেছি, আমাকে তো নিজের বোন মনেই করো না, আমাকে বলবে কেন? সমস্যা নেই, আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। আর তোমার যদি এটা নিতে আনইজি লাগে, তাহলে তুমি যখন ব্যবসা দাঁড় করিয়ে ফেলবো তখন আমাকে শোধ করে দিও, কেমন? তুই এত টাকা কোথায় পাবি? আজব তো, কোথায় পাবো মানে? ব্যবসার দেখাশোনা কে করে? আমি আর ভাইয়া। আর হিসাব নিকাশের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমার কাছেই থাকে। তাই এখান থেকে যদি আমি কাউকে টাকা দিই, এই ব্যাপারে কেউ জানতেও পারবে না। সমস্যা নেই, বললাম তো। তোমার যদি আনইজি লাগে, যখন তোমার ব্যবসা দাঁড় করিয়ে ফেলবে তখন তুমি আমাকে শোধ করে দিও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এখন উঠে, অফিসে দেরি হয়ে যাচ্ছে। টাইমলি কিন্তু খাবার খেয়ে নিও। ঠিক আছে বোন, মানে বিশ্বাস কর, তুই আমার অনেক বড় একটা উপকার করলি। ঠিক আছে ভাইয়া, খাবার খেয়ে নিও টাইম মতো। এখন তুমিই বলো, এই মানুষটা কোনো অংশে আমার আপন মানুষের থেকে কম নাকি বেশি? আজকে এই মানুষটা না থাকলে আমি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আর তুমি কিনা আমারই সামনে আমার বোনকে এভাবে অপমান করে কথা বলছো না?